নেক্সট নেক্সটটা কি হচ্ছে, নেক্সটটা হবে সামুদ্রিক হলো। এবার একটা আয়তক্ষেত্র আছে, এবার একটা আয়তক্ষেত্র আছে। দেখো আয়তক্ষেত্র, দেখো আয়তক্ষেত্র একটা আছে। দেখো একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, রিড। তাহলে রিড একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। আয়তক্ষেত্র রিড, আর ই এ ডি, রিড। রিড একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। এবার দেখো তাহলে আড়ি দেওয়া আছে 6 সেন্টিমিটার। আড়ি এখানে নেবে আর ই 6 সেন্টিমিটার, আর একটা হচ্ছে ই এ, ই এ কত না, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আয়তক্ষেত্র আঁকতে হবে। দেখো এবার আয়তক্ষেত্র আঁকতে হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আগে জিনিসটাকে বুঝি। আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ, নির্দিষ্ট চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই এর মানও যা, ডি আর এর মানও তাই। এখানে এই কত 5, এই যদি 5 হয় তাহলে ডি আর কত হবে 5 সেন্টিমিটার। বোঝা গেছে? আবার আর এর মান যা হবে এডি এর মানও তাই হবে। আর যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এডিও 6 সেন্টিমিটার হবে। একবারে সেম অ্যাজ সামান্তরিক। সামান্তরিকের যেমন বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান ছিল, ঠিক সেরকম আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। সামান্তরিকের সাথে পার্থক্য কি ছিল না, আগে সামান্তরিকে কর্ণ দেওয়া থাকে, সামান্তরিকে কর্ণ দেওয়া ছিল, আর কর্ণ যদি না দেওয়া থাকতো তাহলে সামান্তরিকের একটা কোণের মান দেওয়া থাকতে হবে, তাছাড়া সামান্তরিক আঁকা যাবে না। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া নাই, কোণের মানও দেওয়া নাই, তাহলে আয়তক্ষেত্রে কি করে অঙ্কন করবো? কারণ আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয় না, 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্রে একটা কোণের মান হবে 90। তাহলে 90 ডিগ্রি দেওয়া নেই, কিন্তু আমরা 90 ডিগ্রি আঁকতে শিখেছি, তার জন্য 90 ডিগ্রি দেওয়া নেই। কিন্তু সামান্তরিক হলে হয় কর্ণ দেওয়া থাকতে হবে, আদারওয়াইজ এই কোণটা দেওয়া থাকতে হবে, 60 ডিগ্রি কি 75 ডিগ্রি কি 45 ডিগ্রি কোণটা, কোণের মান দেওয়া থাকতে হবে, নাহলে সামান্তরিক আঁকা যাবে না। কিন্তু এখানে চতুর্ভুজ আয়তক্ষেত্র আঁকতে হবে, তার জন্য আমি আড়িটা প্রথমে এঁকে নেব। আড়ি, আর ই কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার মাপ করে কেটে নেবো, যদি বেড়ে যায় মুছে দিয়ে ঠিক করে নেবো। আর ই 6। এবার যে কোনো একটা হয় আর বিন্দুতে কিংবা ই বিন্দুতে, যে কোনো বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। আমরা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকতে পারি। এখানে কেউ কিন্তু চাঁদার সাহায্যে আঁকবে না, কম্পাসের সাহায্যে আঁকবে। যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে সেই বৃত্তচাপে যেটা নেব সেটাকে নড়াবো না, না নড়িয়ে এখান থেকে একটা মাপ নেবো। ধরে এই বৃত্তচাপ নিলাম, এই বৃত্তচাপ দিয়ে এরকম করে আঁকলাম, এটা নড়াবো না, না নড়িয়ে এখান থেকে একবার, আবার এখান থেকে একবার। বোঝা গেল? দুবার হলো। এবার এখান থেকে উপর দিকে একবার, এখান থেকে উপর দিকে একবার হলো। এই যেটা হলো এটা হলো কি, এটা কত ডিগ্রি? এটা হলো 90 ডিগ্রি। কি হলো? তাহলে এখানে কি ছিল? ডি। ডিটা কত? রিড, ডিটা নেই। আচ্ছা, এইখান থেকে এটা কত হবে? তাহলে এইটা যদি 5 হয় তাহলে এটা কত হবে? 5। তাহলে আর থেকে ডি পর্যন্ত 5 হবে, আর থেকে ডি 5 কেটে নিয়ে 5 হলো। এবার দেখো ই থেকে এ কত হবে? 5। এই 5 মাপ নিয়ে এখান থেকে এরকম করে কেটে নেব 5। আবার আর এ ডি এ আর আর ই তো একই, তাহলে ডি এর মাপ আর এর মাপ হচ্ছে যা হবে, ডি এর মাপও তাই হবে। এখানে কেটে নেব, দিয়ে জয়েন করে দেবো। তাহলে এটা হলো আর ই এ ডি, রিড এটা। আর ঠিক একই কথা লিখবে নিচে যে প্রদত্ত শর্তে কথাটা, একটাই কথা লিখবে, প্রদত্ত শর্তে যা নাম থাকবে রিড, সেই নামটা দেবে। রিড একটি আয়তক্ষেত্র অঙ্কন করিলাম। বুঝা গেল? পরিষ্কার হলো? ঠিক আছে, গুড। এবার দেখো আরেকটা কি কি আঁকবে? এবার একটা রম্বস, একটা রম্বস আঁকি। একটা রম্বস আছে, ভালো ভালো রম্বস অনেক কটাই আছে, আমি আঁকি রম্বস আঁকি। এই নামগুলো
আমরা পাল্টাচ্ছি না। রম্বস একে বেস্ট, এটি রম্বস আঁকতে যাই, রম্বসটার নাম হচ্ছে বেস্ট, বিইএসটি। তাহলে বেস্ট একটা রম্বস, তাহলে রম্বস আঁকতে হবে। রম্বসটা কি? প্রত্যেকটা কোণ সমকোণ নয়, কিন্তু বাহুগুলো প্রত্যেকটা বাহু সমান। এটা বি, এটা ই, এটা এস, এটা টি, বেস্ট। এবার কারটার মান দেওয়া আছে, দেখো মান দেওয়া আছে বিএস, এটা একটাই বিএস, বিএস কত দেওয়া আছে না, বিএসটা হচ্ছে 6.8, 6.8। আর একটা মান দেওয়া আছে ইটি 5.8, ইটি 5.8, ইটি 5.8। দেখো ইটি মানে কি? কর্ণ। বিএস মানে কি? কর্ণ। দুটোই দেখো কর্ণের মান দেওয়া আছে, কোনো বাহুর মান দেওয়া নেই, কোনো বাহুর মান দেওয়া নেই। তাহলে কর্ণটা কোনগুলি কর্ণ হবে, তাই তো? তাহলে আমি প্রথমে বিএস কর্ণটা আঁকছি। দেখো বিএস এর মাপ দেওয়া আছে 6.8, এটা হচ্ছে বিএস, বি। এখন আমরা একটা জানি যে রম্বসের যে কর্ণগুলো যদি আঁকা হয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এইখানে যে কোণটা সৃষ্টি হবে, কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা 90, এই কোণটা 90, চারটে কোণই 90 ডিগ্রি করে কোণ সৃষ্টি করে। আর এই বাহু দুটো অর্ধেক অর্ধেক, এটা যদি 6.8 হয়, 6.8 হয়, তাহলে এইটা হবে 3.4। অর্থাৎ বাহুর এই গোটা বাহুটার মধ্যবিন্দুতে কোণটা সৃষ্টি হবে 90 ডিগ্রি। তাই মধ্যবিন্দু কি করে আঁকবো? কারণ আমরা জানি একটা বাহুকে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে সমদ্বিখণ্ডিত হবে আবার লম্বও হবে। তার জন্য আমরা কি করব? এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে বিএস বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হলে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, এস বিন্দুতে একই মাপ নিয়ে বৃত্তচাপ যদি দুটো আঁকা যায়, এরকম একটা বৃত্তচাপ আঁকা যায়, তাহলে কি হবে? এটা কি হবে? এই যে সরলরেখাটা হলো, এই রেখাটা এটাকে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করলো, আবার এই সরলরেখাটাকে অর্ধেক অর্ধেক ভাগ করলো। তাহলে অর্ধেক অর্ধেক ভাগ করে গেল, এটাও যেমন অর্ধেক অর্ধেক হবে, এটাও তো অর্ধেক অর্ধেক হবে। বিএস এটা হচ্ছে ইটি, ইটিটা তো অর্ধেক অর্ধেক হবে, হবে তো? তাহলে অর্ধেক করলে কত হবে? 5.8 কে অর্ধেক করলে কত হবে? বাই 2, 2.9। তাহলে এখান থেকে 2.99 মাপবো, এখান থেকে 2.99 মাপবো, দিয়ে এগুলো যোগ করে দেবো। রম্বস হয়ে গেল। ঠিক লেখাটা একই লেখা হবে, প্রদত্ত শর্তে বিএসটি একটি রম্বস অঙ্কন করলাম। ঠিক আছে? তাহলে এটা 5.8টা আমার দরকার লাগছে না, আমার দরকার লাগছে কি 5.8 থেকে 2.9টা মেপে নেবো। 2.9 একটা এঁকে নেবে যে 2.9, 2.9টা এই কেন্দ্র থেকে এইদিকে 2.9টা কাটবে, এই কেন্দ্র থেকে এইদিকে 2.9টা কাটবে, এই যোগ করে দেবে। ঠিক আছে? এটা হলো একটা কি রম্বস হয়েছে। এবার একটা আমি বর্গক্ষেত্র আঁকবো, দিয়ে 4 রকম সমকোণ হয়ে যায় চতুর্ভুজ, এবং এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে? এটা হোম কাজ দেওয়া থাকবে, কেউ যদি না পারো আমাকে বলবে, আমি সেটা পরের দিনকে নেক্সট দিন অর্থাৎ কালকেই করে দেবো। ঠিক আছে? দেখো বর্গক্ষেত্র আছে, রিড একটি বর্গক্ষেত্র, রিড। তাহলে এই বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি? চারটে বাহুর দৈর্ঘ্য, চারটে বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে, এবং কোণগুলো সমকোণ হবে। ঠিক আছে? তাহলে রিড আর ই এডি যা খুশি লিখতে পারো, যেদিকে খুশি। কখনো কিন্তু এরকম হবে না আর ই এ ডি, এটা হবে না, হয় এরকম ঘুরতে হবে, তাহলে এরকম ঘুরতে হবে, ক্লকওয়াইজ, আদারওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। ঠিক আছে? তাহলে রিড একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে, যেখানে আরই 6, আরইটা 6, আর একটা কি বলেছে? ইএ, না না, ডি, সরি, ডিটা 6, কি বলেছে? ডিটা 6, বাবা
D6 কর্ণটা বলেছে, কর্ণ। ঠিক আছে, তাহলে দেখো এই কিন্তু বোঝার আছে, কর্ণটা যদি 6 বলেছে এটা বোঝার আছে এখানে, তাহলে এটা 6 বলেছে, কোনো বাহুর মাপ দেওয়া নেই, কোনো বাহুর মাপ দেওয়া নেই। তাহলে আমরা কি করে আঁকবো, ঠিক আছে। তাহলে দেখো এইটা যদি 6 বলে, একটা মাথায় রাখবে, এটাকে যদি 6 বলে তাহলে কি হবে দেখো, এরও কেসটা সে একই হবে, এরকম করে একটা এঁকে নেবো। এটা যদি 6 হয় এটাও 6 হবে, কারণ দুটি দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ আমি যদি আড়িটা 6 আঁকি, দেখো আড়ি আমি কোনাকুনি আঁকছি, আড়ি 6, এটাকে সমদ্বিখণ্ডিত করবো আগের মতনই, সমদ্বিখণ্ডিত করলাম, এটা 6 মানে এখান থেকে 3 কেটে নেবো, এখান থেকে 3 কেটে নেবো, এটাও 3 6, এটাও 3 হচ্ছে, এটাও 3, এটাও 3, এটাও 3, 6, এবার যোগ করে দাও। বড় ক্ষেত্র হবে। এছাড়া অন্যভাবে আঁকা যায়, কিন্তু এটা সব থেকে ইজি, যেহেতু আমরা আগেরটায় আমরা রম্বসটা এরকম ভাবে দেখালাম, তাই এটা আমরা এইভাবে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই চতুর্ভুজ অঙ্কনের একটা আগের দিনকে যে নির্দিষ্ট, মানে এগুলোকে বলে নির্দিষ্ট চতুর্ভুজ, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক এবং রম্বস, এগুলোকে বলে নির্দিষ্ট চতুর্ভুজ। এই নির্দিষ্ট চতুর্ভুজ তোমাদেরকে আমরা দেখালাম 4টে। আর আগের দিনকে আমরা দেখিয়েছিলাম নির্দিষ্ট নয় এরকম চতুর্ভুজ, সেখানেও আমরা 2টো দেখিয়েছিলাম। তাই এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, আর যদি কোনোটা না পারো, প্রবলেম হয়, তখন আমাকে নিশ্চয়ই বলবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। ঠিক আছে, আচ্ছা বেশ। নেক্সট দিন যেটা আমরা করাবো সেটা হচ্ছে প্রতিসাম্য। প্রতিসাম্যটা নেক্সট দিন করিয়ে দেবো। আর একটা বাকি থাকবে, সেটা হচ্ছে ছেদকের ধারণা, ওইটাও আমরা পরের দিনকে, তারপরের দিনকে করিয়ে দেবো, সোমবারের মধ্যে, মঙ্গলবারের মধ্যে শেষ করে দেবো। ঠিক আছে, তো তোমরা প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে একটা কাজ করি, সিলেবাসটা একটু বলে দিই, তোমরা নোটিশও দিয়ে দেবো, তবু আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি সিলেবাসটা, কারণ তোমাদের এই অক্টোবর মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হবে। তোমাদের সিলেবাসটা সেটা নেব। 1 নম্বর হচ্ছে প্রতিসাম্য, 2 নম্বর নেবো, বিশেষ করে আমি ওইগুলো নেবো যে বীজগণিতের সূত্র, বীজগাণিতিক এই চ্যাপ্টারগুলো বারবার কেন নিচ্ছি, এটা একটু মাথায় রাখবে যে কেন স্যার এই চ্যাপ্টারগুলো বারবার নিচ্ছি। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারগুলো না ভালো করে করলে আমার এই থেকে প্রবলেম হবে, তাই এইগুলোকে বারবার করে নেওয়া হচ্ছে এই চ্যাপ্টারগুলো। আর একটা কি দিই বলতো, উৎপাদক বিশ্লেষণ, তাই বলো, উৎপাদকে বিশ্লেষণ, এই 3টে চ্যাপ্টার তোমাদের কি হবে, এই 3টে চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে, দেখে নেবে 3টে চ্যাপ্টার। ফার্স্ট উইকে পরীক্ষাটা হবে ফার্স্ট উইকে, অক্টোবরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে। ঠিক আছে, আর তোমরা ভালো করে পরীক্ষা দেবে। এখন তো তোমরা সব মোটামুটি বুঝেই গেছো যে সব বিষয়ে স্যার শর্ট প্রশ্ন দিচ্ছে, আর আমাদের শর্ট প্রশ্ন দেওয়ার ছাড়া উপায় নেই, বড় প্রশ্ন খাতা দেখতে আমাদের প্রবলেম হবে, তাই আমরা শর্ট প্রশ্ন দেখে নিচ্ছি। তাই ঠিক আছে, তো শর্ট প্রশ্নটাই করাচ্ছি। তো এইগুলো তোমরা এই চ্যাপ্টার সংক্রান্ত শর্ট কোশ্চেন তোমরা করবে এবং সেইগুলো প্র্যাকটিস করবে, বড় প্রশ্নগুলো করে রাখবে। আর এই চ্যাপ্টারগুলো কখনো ফাঁকি দেবে না। এই একটা চ্যাপ্টার আছে, আর একটা চ্যাপ্টার হচ্ছে তোমার সমাধান, সমীকরণ গঠন, সমাধান, রাইমিং সমাধান, ওই চ্যাপ্টারটা ভালো করে করবে। এই চ্যাপ্টারগুলো ভালো করে না করলে পরবর্তীকালে তোমাদের প্রবলেম হবে। এই চ্যাপ্টারগুলো করার সাথে সাথে তোমরা করবে কি, বুস্টার বলে যে বইটা আছে, যেটা তোমাদেরকে কেনানো হয়েছিল, তো আমরা স্কুলে তাহলে অবশ্যই করাতাম, কিন্তু যেহেতু স্কুলে নেই তাই কিছু করার নেই আমাদের, তো ওই চ্যাপ্টারটা হলো ভালো করে তোমরা দেখবে। ঠিক আছে, আবার আমি কালকে ক্লাস করবো বলে দিচ্ছি আগে থেকে। কালকে আমি প্রথম চ্যাপ্টারটা করাবো এবং ছেদকের ধারণা ওই চ্যাপ্টার করাবো। এবং ওই চ্যাপ্টারটা তাহলে স্যার পরীক্ষা নিলেন না, কারণ ওই একটা চ্যাপ্টার হচ্ছে যে চ্যাপ্টারটা
প্রশ্ন শর্ট করা যাবে না, কারণ ওখানে ছবি আঁকা প্রশ্ন দিতে হবে, ছবি এঁকে প্রশ্নগুলো দিতে হবে। তো ছবি এঁকে প্রশ্ন এখানে দেওয়া যাবে না, মানে দিতে পারা যাবে না। তাই ওটা আমরা চ্যাপ্টারটা বুঝিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই সেগুলো প্র্যাকটিসে রাখবে, আর ওটা খুব ভাইটাল চ্যাপ্টার হবে, ঠিক আছে? তাই তোমরা আজ এখন আপাতত এই 3টে চ্যাপ্টার প্র্যাকটিস করো, আর ওইটা আমি পরের দিনকে বুঝিয়ে দেবো, কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে। পরীক্ষা হবে না মানে হবে না, ওই চ্যাপ্টারটা পরীক্ষা নেবো না মানে বলে এই নয় যে ওই চ্যাপ্টারটা প্র্যাকটিস করবো না, ঠিক আছে? প্র্যাকটিসটা অবশ্যই করো, ওইটা খুব ভাইটাল চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা ভালো করে না করলে কিছু করতে পারবে না। ওকে, ঠিক আছে, ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো, আবার অ্যাজ ইউজুয়াল ক্লাস আমি করবো, ঠিক আছে? তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।